আজি করে খুনের ঘটনার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল। আজি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে অবস্থানে বসেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, ভোর রাতে মত্ত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন। পড়ুয়াদের অভিযোগ, কর্তব্যরত এক সিভিক সার্জেন্ট ওই ভলেন্টিয়ারকে ছেড়ে দেয়। এখানে ব্যারিকেড দেওয়া আছে তো, এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য স্যার? আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রভারতী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, করে চালাচ্ছে, এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন। কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন। আমরা সেটা বলছি। ঠিক আছে, না না ছাড়ো। বাহ স্যার, বাহ গাড়ি নাম্বার রেকর্ড করো। স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। গাড়ির নাম্বার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করব? একটু বিচারটা দিন সবার সামনে। ছেড়ে দিলেন কেন? আপনি ছেড়ে দিলেন কেন? স্যার আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন কেন? আপনি ছেড়ে দিলেন কেন? স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? বের করলেন টেনে টেনে, তারপর ছেড়ে এইগুলো কি হচ্ছে? আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন যে আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। আইনটাকে আইনের পথে রাখুন। আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি বেরিয়ে ওনাকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে নাটক কেন স্যার? আপনি ছাড়লেন কেন ওনাকে? এরই প্রতিবাদে ভোররাত থেকে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবিতে শিথির মোড়ে ধর্নায় বসেন ওই পড়ুয়ারা। পরে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপর সকাল 8:30 নাগাদ অবস্থান তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা। জানা গিয়েছে, একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন। শুক্রবার রাতে বিক্ষোভকারীদের হাতে ধরা পড়েন। আন্দোলনকারীদের প্রবল চাপের মুখে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্ররা ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলেন্টিয়ার এবং একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কাশীপুর থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর ঘোষকে। ডিউটি ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। কেন? কিসের জন্য? কিসের জন্য স্যার? আপনারা কিছু বলুন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা এবং তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে দিন কয়েক আগে, প্রায় 22 দিন আগে যে ঘটনা, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে একেবারে আরজিকর হাসপাতালের ভেতরে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতা শহরের একেবারে শহর কলকাতার অন্দরে কিন্তু এই মুহূর্তে এই রকম ধরনের নারকীয় ঘটনা ঘটেছে। এবং ঠিক তারপর থেকে কিন্তু উত্তাপ সৃষ্টি হয়েছে গোটা কলকাতা জুড়ে। দফায় দফায় আন্দোলন, দফায় দফায় পথ অবরোধ, এবং তাদের সবার দাবি একটাই, যে খুব তাড়াতাড়ি তাদের বিচার চাই। এবং তার পাশাপাশি যে এখন অভয়া যার নাম দেওয়া হয়েছে, তার যে এরকম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এবং তার পাশাপাশি কারা অভিযুক্ত রয়েছে, কারা কারা রয়েছে এই ঘটনার পিছনে, তাদের সবাইকে ধরতে হবে এবং তার পাশাপাশি তাদেরকে বিচার লাগবে, সেই দাবিতে কিন্তু ইতিমধ্যেই উত্তাপ। এরই মধ্যে
ঠিক শুক্রবার রাতে আরও একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনা কিন্তু আমাদের সামনে চলে এসছে। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যার নাম গঙ্গাসাগর ঘোষ, তিনি বাইক নিয়ে মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন এবং সেখানে একেবারে রবীন্দ্র ভারতী যে বিশ্ববিদ্যালয় রয়েছে বিটি রোডের ওপরে, সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভ চলছে যারা রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা রয়েছেন এবং সেখানে তারা দিন রাত কিন্তু সেখানে ধর্নায় বসে রয়েছেন। একটাই তাদের দাবি যে আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেটার বিচারের দাবিতে, এবং সেখানেই কিন্তু ব্যারিকেড করা ছিল এবং সেই ব্যারিকেড কোথাও না মেনে সেই মদ্যপ অবস্থায় সেই বাইক চালক, বাইক আরোহী, যাকে এই মুহূর্তে গঙ্গাসাগর ঘোষ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তার পাশাপাশি তাকে বলা হচ্ছে তিনি সিভিক ভলেন্টিয়ার, এবং অবশ্যই আমরা সেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে সেই ভিডিওতে স্পষ্টত সামনে বাইকের সামনে রেখা রয়েছে পুলিশ, এবং ঠিক তাকেই কিন্তু স্টুডেন্টরা তখন ঘিরে ধরে, যারা সেখানের পড়ুয়ারা ছিলেন আন্দোলনরত তারা কিন্তু সেখানে ঘিরে ধরেন এবং ঘিরে ধরার পর যেই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে তাকে বেশ ইন্টারোগেশন করা হয় স্টুডেন্টদের তরফে, এবং তিনি কেন ঢুকেছেন সেখানে, সেই যে ব্যারিকেড সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তিনি সেখান থেকেই বাইক নিয়ে যাচ্ছেন যেখানে পড়ুয়ারা আন্দোলন করছেন, এবং সেখানে কিন্তু পড়ুয়ারা তাদেরকে চেপে ধরে এবং বলে যে আমরা এখানে আন্দোলন করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না, এবং সেই যে ধর্ণা মঞ্চ বা ধর্ণা অবস্থান যে জায়গায় করা রয়েছে সেখান থেকেই তিনি বাইক নিয়ে যেতে যান এবং ফলত যারা পড়ুয়ারা ছিলেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে যান এবং তার পাশাপাশি আমরা পরবর্তীকালে দেখি যে বিটি রোড, গোটা বিটি রোড, যে বিটি রোড অন্যতম একটি ব্যস্ততম রাস্তা কলকাতা এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকার একটি ব্যস্ততম রাস্তা, সেখানে সেই বিটি রোড অবরোধ করে আর যারা পড়ুয়ারা রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেখানে অবস্থান করেন এবং সে জায়গায় দাঁড়িয়ে তাদের একটাই প্রশ্ন, তারা মূলত এই মুহূর্তে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে আমরা স্পষ্টত শুনতে পাচ্ছি যে কোথাও গিয়ে পড়ুয়ারা বারবার করে সেখানে বলছেন যে কেন আপনি ঢুকলেন, এবং তার পাশাপাশি ঠিক তারপর কিছুক্ষণ পর আমরা কিন্তু দেখি যে একেবারে একজন সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট রাতে যিনি কর্মরত ছিলেন তিনি চলে আসেন, তার নাম তারকেশ্বর পুরী, এবং তিনি এসে সেখানে সেই অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই অবস্থা সামাল দেওয়ার সঙ্গে কিন্তু তিনিও রোষের মুখে পড়েন পড়ুয়াদের এবং তাকে বলা হয় যে এভাবে চললে কিভাবে হবে, তখন তিনি কোনোভাবে অবস্থা সামাল দিয়ে সেই যে কর্মরত যে সিভিক ভলেন্টিয়ার ছিলেন তাকে ছেড়ে দেওয়ার কথা বলেন এবং তারপরই কিন্তু প্রশ্নটা ওঠে এবং অবশ্যই এটা কিছুটা হলেও যুক্তি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।